আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। আজ আপনাদের কুলপি ব্লকের করঞ্জলি থেকে ঢোলহাট দীর্ঘ 6 কিমি এক অকেজো জলজমা বেহাল রাস্তার ছবি দেখাবো। দেখুন সেই মিনি চৌবাচ্চা জলে ডোবা রাস্তার ছবি। আর এই জঘন্যতম রাস্তা দিয়ে প্রতিদিন 15 থেকে 16,000 মানুষ প্রায় কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, তা এমনটাই জানা গেল এদিন। কুলপির করঞ্জলি বাস স্টপেজ নেমে সোজা পূর্ব দিকে তাকালেই আপনার চোখে পড়বে এই অকেজো বেহাল রাস্তার ছবি। এর পাশাপাশি করঞ্জলি পঞ্চায়েতের আটজুংলি গ্রামের অকেজো বেশ কিছু বেহাল রাস্তার ছবি আপনাদের দেখাবো, যা সেই রাস্তা বর্তমানে পুকুরের পেটে চলে গিয়েছে। এ বিষয় নিয়ে এলাকার মানুষ কি বক্তব্য রাখছেন তা আপনাদের শোনাবো। করঞ্জলি বিকে ইনস্টিটিউশন বিভিন্ন কলেজে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের যেতে হয় করঞ্জলি বাজার, এদিকে ঢোলার বাজার, দুটো বাজারের মধ্যস্থলের জায়গা হচ্ছে আমরা কোনো দিকে বাজারঘাটও করতে পারছি না। এখান থেকে 3 কিলোমিটার দূরত্বে রেলওয়ে স্টেশন, সেখানেও যাতায়াতের বিভিন্ন সমস্যা। রাস্তার যা পরিস্থিতি হয়ে আছে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা, সেখানে এখন মনে হয় মাছ চাষ করলেও মাছ চাষ হবে, ধান চাষ করলেও ধান চাষ হবে। তাই সরকারের কাছে আমার বিনীত নিবেদন যে এই রাস্তাটা ইমিডিয়েট যেন সুরাহা হয়। এবং এই রাস্তাটা, আমার এই পাড়ার এই রাস্তাটা, গ্রামের যে একটা 10 লক্ষ করে টাকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা প্রকল্প ছিল পাড়ায় সমাধান, সেই সমাধানে এই রাস্তাটা পর্যন্ত তোলা হয়নি। এই রাস্তাটা স্যাংশন হয়েছে মাত্র 5,000 টাকা, যেখানে 20 লক্ষ টাকা দিলেও এই রাস্তাটা কমপ্লিট হবে না। সেইখানে মাত্র ধরা হয়েছে টিএমসির যারা কর্মকর্তা ছিলেন তারা করেছেন 5,000 টাকা, অথচ সে টাকাটাও কিন্তু কাজও হয়নি, সে হয়তো মদমাংসে চলে গেছে, সেটাও বলতে চাইছি না। তাই যাতে সরকারের কাছে, বর্তমান সরকার মানবিক সরকার, তার কাছে আমাদের গ্রামের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে আবেদন যেন এই রাস্তাটা সুরাহা হয়, ইমিডিয়েট কাজ শুরু হয়। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে মলিন কুমার হালদার, আটজুংলি গ্রামের স্থায়ী বাসিন্দা, করঞ্জলি গ্রাম পঞ্চায়েত। আমার জীবিকা হচ্ছে ব্যবসা, ছোটোখাটো ব্যবসা। আমি বিজেপির অঞ্চল সভাপতি। একটা সরকার ছিল, সেই সরকারকে বারবার বলা হয়েছে, যোগরঞ্জন বাবু নিজে ছিল, নিজে জানতেন, নিজেও এই রাস্তায় বহুবার গেছেন, সেও করেনি। বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সরকারের থাকলেও, বিগত সরকারের থাকলেও তাদের কোনো সদিচ্ছা নেই, যার ফলে কি টানায় এখানটা পাবলিক বিপদে পড়েছে। এই চারিদিকে খালাখন্দ যা অবস্থা, গামছা পরে বাজারে আসতে হবে, আবার গামছাটা খুলে রেখে কলকাতা যেতে হবে, আবার কলকাতা থেকে এসে সেই গামছা পরে ফের বাড়ি ফিরতে হবে। এই অবস্থা, এরমভাবে আর দিন চলে না, এরমভাবে আর বাঁচে। এই রাস্তাটা কত যাওয়া আছে? এই রাস্তা এই করঞ্জলি থেকে ঢোলা পর্যন্ত কত মানুষের চলাচল হয় এটা? এখানটায় প্রায় প্রত্যেক দিন, খুব যদি কম করে হয়, 15-16 হাজার লোকে যাতায়াত চলে। স্কুল আছে? স্কুল, দুটো স্কুল আছে। স্কুলের সময় তো সে দেখার অবস্থা নেই। সেদিনে তো কদিন আগে কটা বাচ্চা এই কাদায় পড়ে স্টেশনের লোকও যায়, এবং অসুস্থ মানুষ থাকলে সে এখানটায় যদি ডেলিভারি পেশেন্ট হয়, হাসপাতালে নিয়ে যাবার আগে বোধহয় এখানটা কি হবে সে ভগবানই জানে। কাজটা হচ্ছে না কেন কিছু বলতো? কাজ হচ্ছে বলে সরকারের নিজেদের মধ্যে গন্ডগোল করে, এ করবে ও করবে, নিজেদের মধ্যে গন্ডগোল করে টোটাল কাজ বন্ধ। কবে কাজ হবে তাও জানি না। এখন পাবলিক সব ভুক্তভোগী। রাস্তাটা কি হলে খুব ভালো হয়? রাস্তা হলে এই 15-16 হাজার মানুষ উপকৃত হয়। আর শুধু তাই নয়, স্কুলের বা স্কুলগুলো আছে দুটো, এখানটা 2-3টে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, রেলের রাস্তা সব আছে। কতদিন ধরে সমস্যা? এ প্রায় 2 বছরের উপরে। আর 2 বছর মনে হচ্ছে, তার থেকে বেশি হলে হতে পারে। কি নাম বলছে আপনার? আমার নাম চন্দন মণ্ডল, বাড়ি করঞ্জলি। রাস্তা নিয়ে কি বলবেন? আমাদের এই রাস্তাটা খুব খারাপ। বৃষ্টি হলে জল পুরো দাঁড়িয়ে যায়, বাচ্চারা স্কুলে যেতে পারে না, নিজেরাও জল আনা, রাস্তায় চলাফেরা অসুবিধা হয়। আমরা সব জায়গায় জানিয়েছি, অনেকবার জানিয়েছি, দেখেও গেছে, তারা কিছু করেনি। কি বলবেন এখন? আমরা চাইছি আমাদের এই রাস্তাটা করে দিই। নতুন মুখ্যমন্ত্রী যদি এই রাস্তাটা করে দেয় আমাদের খুব সুবিধা হতো। আপনার কি নাম? দেবশ্রী হালদার।
কুলপি করঞ্জলি থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।